আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি এই সপ্তাহে কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে ৩-৮ জন নিহত হয়েছে। রাশিয়ার মাটি থেকে গুলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ রবিবার বলেছেন। তিনি মস্কোকে একটি মারাত্মক জেট দুর্ঘটনার কারণ লুকানোর চেষ্টা করার জন্য অভিযুক্ত করেছেন এবং রাশিয়াকে এই বিপর্যয়ের জন্য অপরাধ স্বীকার করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি আলিয়েভ বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন যে রাশিয়ার কিছু চেনাশোনা দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে বিমানে থাকা ৬-৭ জনের মধ্যে ৩-৮ জন নিহত হয়েছিল, দুর্ঘটনার কারণ সম্পর্কে মিথ্যা বর্ণনা বপন করে আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপোর্ট। তিনি বলেন, বাকু আফসোস করেছেন যে মস্কো তথ্য উপস্থাপন করেছে যা স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ান পক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজারট্যাগ অনুসারে আলিয়েভ টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন, তথ্যগুলি হল যে আজারবাইজানীয় বেসামরিক বিমানটি বাইরে থেকে রাশিয়ার ভূখণ্ডে গ্রোজনি শহরের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রায় নিয়ন্ত্রণ হারিয়েছিল। আমরা এটাও জানি যে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আমাদের বিমানটিকে নিয়ন্ত্রণের বাইরে ফেলেছে। তিনি বলেন, একই সময়ে ভূমি থেকে আগুনের ফলে বিমানের লেজটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি যোগ করেছেন যে অবশ্যই আজারবাইজানীয় বিমান দুর্ঘটনায় আঘাত হেনেছে। অবশ্যই এখানে ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলা যাবে না। অতএব অপরাধ স্বীকার করা, আজারবাইজানের কাছে সময়মতো ক্ষমা চাওয়া, যা একটি বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে বিবেচিত হয়, এবং জনসাধারণকে এ সম্পর্কে অবহিত করা, এই সমস্ত ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি বলেছিলেন। পুতিনের ক্ষমা। শনিবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ক্রেমলিন যাকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন তার জন্য আলিয়েভের কাছে ক্ষমা চাওয়ার পরে এটি এসেছে, তবে তিনি এটি মেনে নিতে বিরত ছিলেন যে এটি রাশিয়ার আগুনে আঘাতপ্রাপ্ত হতে পারে। যাই হোক, পুতিন স্বীকার করেছিলেন যে রাশিয়ান বিমান প্রতিরক্ষা কাজ করছিল যখন যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে গ্রোজনিতে অবতরণের চেষ্টা করেছিল। মস্কো এর আগে বলেছিল যে গ্রোজনি, যেখানে বিমানটি অবতরণের কারণে ছিল কিন্তু পরিবর্তে পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছিল, সেদিন ইউক্রেনীয় ড্রোন দ্বারা আক্রমণ করা হয়েছিল। ক্রেমলিন বলেছে যে পুতিন আজারবাইজানীয় নেতা আলিয়েভের কাছে একটি ফোন কলে দুঃখজনক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, তবে রাশিয়ান বিমান প্রতিরক্ষা বিমানটিকে গুলি করেছে বলে জানাননি। আজারবাইজানের অভিযোগ। এর আগে আজারবাইজানের পরিবহন মন্ত্রী বলেছিলেন যে ২-৫ ডিসেম্বর বিধ্বস্ত বিমানটি বাহ্যিক হস্তক্ষেপের শিকার হয়েছিল এবং এটি রাশিয়ার দক্ষিণ প্রজাতন্ত্র চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় ভিতরে এবং বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাশাদ নাবিয়েভ বলেন, সকল বেঁচে যাওয়া ব্যতিক্রম ছাড়াই বলেছেন যে তারা ৩টি বিস্ফোরণের শব্দ শুনেছেন যখন বিমানটি গ্রোজনির উপরে ছিল। আলিয়েভের সাথে পুতিনের ফোনালাপের পরে জারি করা একটি পূর্ববর্তী বিবৃতিতে বাকুর রাষ্ট্রপতি কোনো সন্দেহ দেখায় যে বিমানটি রাশিয়ার উপর আঘাত করেছিল। রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জোর দিয়েছিলেন যে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি রাশিয়ান আকাশসীমায় থাকাকালীন বাহ্যিক শারীরিক ও প্রযুক্তিগত হস্তক্ষেপের সম্মুখীন হয়েছিল, যার ফলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছিল, বিবৃতিতে বলা হয়েছে। আলিয়েভের কার্যালয় বলেছে যে বাকু তদন্তের দাবি করেছে দায়িত্বকারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য।